السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1439 হিজরি সনের 6 সফর তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আর রুকিয়া আশ-শরঈয়া, অর্থাৎ শরীয়ত অনুমোদিত চিকিৎসা, শরীয়ত অনুমোদিত ঝাড়ফুঁক, যেটাকে
সুন্নাহর ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় আর রুকিয়া আশ-শরঈয়া। আমরা এর আগের খুতবায় আলোচনা করেছিলাম আত-তামিমা, যে এই চিকিৎসা পদ্ধতির একটা পদ্ধতি হলো তামিমা। তামিমা এবং রুকিয়া, তামিমা এবং তাবিজ। রুকিয়ার আরেকটা নাম হলো তাবিজ, মানে রুকিয়া শরিয়া যেটা, এটাকেই শরীয়তের ভাষায় বলা হয় তাবিজ। তাবিজ এবং তামিমার মধ্যে আমরা গত খুতবায় দুইটির মধ্যে পার্থক্য কি এই বিষয়ে আমরা আলোচনা করেছি। তামিমা হলো যেটা কোনো জায়গায় বাধা থাকে, ঝুলন্ত থাকে, এজন্য তামিমার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন মান তাআল্লাকা। তাআল্লাকা মানে ঝুলন্ত, ঝুলিয়ে থাকে। এটা গলায় ঝুলিয়ে থাকতে পারে, হাতে ঝুলিয়ে থাকতে পারে, কোমরে ঝুলিয়ে থাকতে পারে, পায়ে ঝুলিয়ে থাকতে পারে, যে কোনো জায়গায় এটা ঝুলন্ত থাকে, এটাকে বলা হয় তামিমা। আর রুকিয়া যেটা, এটা কোনো জায়গায় ঝুলন্ত থাকে না, এটা দেখাও যায় না, এটা তেলাওয়াতের মাধ্যমে, ফু দেওয়ার মাধ্যমে এটার চিকিৎসা হয়। তো এটা কোনো জায়গায় লিখে এটাকে বেঁধে রাখতে হয় না, লটকায় রাখতে হয় না, ঝুলন্ত রাখতে হয় না। এটা হলো রুকিয়া আর তামিমা। তাবিজ আর তামিমার মধ্যে মৌলিক পার্থক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিমাকে হারাম করেছেন, তামিমাকে শিরক হিসাবে উল্লেখ করেছেন। আর রুকিয়া শরঈয়া, তাবিজকে হালাল করেছেন, তাবিজকে উম্মতের জন্য বাধ্যতামূলক করেছেন। বরং এটা একটা তাবিজ ব্যবহার করা, এটা একটা মৌলিক ইবাদত। অর্থাৎ রুকিয়া শরঈয়া, এটা আবার আমাদের বাংলাদেশি তাবিজ মনে করা যাবে না। আবার এই অংশ নিয়ে যে খতিব সাহেব বলছেন যে তাবিজ ব্যবহার করা এটা ইসলামী গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এই তাবিজ মানে রুকিয়ায়ে শরঈয়া, শরীয়ত অনুমোদিত রুকিয়া, যেটাকে আরেক নাম হলো তাবিজ। এই প্রথমে আমরা আসি, এখানে কয়েকটি বিষয় আমরা আলোচনা করব আজকের খুতবার। প্রথম বিষয় হলো রুকিয়া শরিয়াটা কি, রুকিয়া কি, রুকিয়ার মধ্যে আবার রুকিয়া শরিয়া কি। তারপরে আমরা আলোচনা করব রুকিয়া শরিয়া যে অনুমোদিত, এটা আমরা পেলাম কোথায়, কোরআন হাদিসে এই ব্যাপারে কি আছে। এরপরে রুকিয়া শরিয়াটা দুই ভাগে বিভক্ত। একটা হলো বেকায়া, লিল বেকায়া, আর একটা হলো লিল এলাজ। অর্থাৎ একটা হলো প্রতিষেধক, রোগ হওয়ার আগে রোগ যাতে না হয় এটার জন্য কিছু চিকিৎসা। আমরা কিন্তু সবসময় খাওয়া দাওয়া, উঠা বসা, ঘুম সব কিছুর মধ্যে আমরা খেয়াল রাখি যাতে কোনো রোগ আমাকে গ্রাস না করে। সুস্থ থাকার জন্য যা যা করা দরকার এগুলো আমরা চেষ্টা করি। এই চেষ্টা করার পরেও কিন্তু আমাদের রোগ ব্যাধি হয়। কেউ কিন্তু চেষ্টা করতে কম করে না, সবাই চায় যে সুস্থ থাকবে, সবাই চেষ্টা করতেছে, কিন্তু তারপরেও রোগ ব্যাধি হয়ে যাচ্ছে। রুকিয়া শরঈয়ার একটা অংশ হলো এটা রোগ ব্যাধি নাই, এমনি শুধু ব্যবহার করে যেতে হবে সব সময় নিয়মিত, যাতে রোগ ব্যাধি আমার ওগুলো না হয়। এরপরেও আমার হয়ে যেতে পারে, হয়ে যাওয়ার পরে আবার চিকিৎসা, এলাজ। তো ওইটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন যে হয়ে যাওয়ার পরে চিকিৎসাটা কিরকম হবে আর হওয়ার আগের চিকিৎসাটা কিরকম হবে। তা আমরা যারা আম জনতা, আমাদের দরকার হলো প্রাথমিক চিকিৎসা। আমরা কিন্তু বড় বিশেষজ্ঞ ডাক্তার হব না, এখানে যারা আছি এরা কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার হব না। যারা বিশেষজ্ঞ ডাক্তার হবেন রুকিয়া শরিয়ার উপরে, তারা পরবর্তী ধাপ স্টাডি করবেন, কোরআন সুন্নাহ থেকে স্টাডি করে তারা এগুলার চিকিৎসা কোরআন সুন্নায় কি আছে, কিভাবে আছে সেগুলা করবেন। সেগুলো আমাদের আম জনতার দরকার নেই। আম জনতার দরকার হলো যেটা প্রাথমিক চিকিৎসা, যা আমরা সবসময় এই রুকিয়া শরিয়া, এই তাবিজ সবসময় ব্যবহার করব, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিন্দুকের কুদৃষ্টি, শয়তানের বিভিন্ন রকম ক্ষতিকর দিক, তারপরে আপনার হিংসা, হিংসুকের নিন্দুকের হিংসা, এই জাতীয় আরো যতগুলো রোগ ব্যাধি হইতে পারে এগুলো থেকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আমরা
রুকিয়া শরঈয়ার যে প্রাথমিক অংশ সেটা আমরা নিয়মিত ব্যবহার করব। সেই অংশগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বারবার তাকিদ দিয়েছেন। সেই ব্যাপারে আমরা আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি রুকিয়া শরঈয়াটা কি। রুকিয়া শরঈয়ার প্রথম অংশ হলো রুকিয়া। রুকিয়া মানে ফু দেওয়া, ফুৎকার দেওয়া। ফুৎকার দেওয়াকে আরবিতে বলা হয় রুকিয়া। এজন্য সূরা আল মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক বলছেন কিলা মান রাক। রাক মানে হলো ফুৎকারকারী। তো আর রুকিয়া মানে ফুৎকার দেওয়া। রুকিয়া যেটা মানুষকে কিছু পড়ে, মানুষকে ফু দেওয়া হয়, ফু এর মাধ্যমে যে চিকিৎসাটা, এটার নাম হলো রুকিয়া। রুকিয়াটা 3 রকম। এই ফু এর মাধ্যমে যে চিকিৎসাটা, এটা 3 রকমের হইতে পারে। একটা চিকিৎসার নাম হলো আর রুকিয়া আর শরঈয়া। এটা হলো শরীয়ত অনুমোদিত ঝাড়ফুঁক। এটাকে শরীয়ত অনুমোদন দেয়, কোরআন এবং সুন্নাহর অনুমোদিত যেটা, এটার নাম আর রুকিয়া আর শরঈয়া। আরেকটা ঝাড়ফুঁক আছে যেটা আর রুকিয়া আর শিরকিয়া, আর রুকিয়া আল কুফরিয়া, আর রুকিয়া আল মুহাররামা। এটা হলো শিরকি ঝাড়ফুঁক, কুফরি ঝাড়ফুঁক, তারপর হারাম মুহাররামাত ঝাড়ফুঁক। অর্থাৎ এটা কোরআন সুন্নাহ সমর্থন করে না। আরেকটা ঝাড়ফুঁক আছে আর রুকিয়া আল মাকরুহা অথবা আর রুকিয়া আল বেদঈয়া। এটা বেদাতি ঝাড়ফুঁক, মাকরুহাত অপছন্দনীয় ঝাড়ফুঁক। অর্থাৎ এটার মধ্যে কিছু জিনিস শরী, কিছু জিনিস শিরকি মিক্স। শরিয়ার রুকিয়ায় করে, কিন্তু মাঝে মাঝে কিছু শিরকি কুফরি বা যেটার অর্থ বোঝা যায় না এরকম জিনিস নিয়ে আসা হয়। এরকম রুকিয়া মাকরুহা বা বেদঈয়া। তাহলে আমরা এখানে 3 প্রকারের রুকিয়ার মধ্যে একজন মুসলিম নিজে ব্যবহার করবেন কোন রুকিয়াটা? রুকিয়া শরঈয়া। রুকিয়া শরঈয়ার অনুমোদন আমরা কিভাবে পেলাম? এটা যে ব্যবহার করা জায়েজ, এটা আমরা কোথা থেকে পেলাম? আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল ইসরার 82 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআনের মধ্য থেকে নাজিল করেছি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য শেফা এবং রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। মুমিনের জন্য কোরআনটা একটা শেফা এবং রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে এটা মুমিনের জন্য শেফা হিসেবে আল্লাহ নাজিল করেছেন এবং রহমত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে নাজিল করেছেন। এই শেফাটা কোন ধরনের শেফা? কোরআনে কারিম নিজেই একটা শেফা, মানে কোরআনে কারিম একটা ওষুধ, একটা মেডিসিন, বড় ধরনের মেডিসিন। এই জন্য কোরআনে কারিম বুঝি না বুঝি শুধু তেলাওয়াত করতে থাকলে অসংখ্য রোগের উপশম তেলাওয়াতের মাধ্যমে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে শুধু তেলাওয়াতটাই একটা মেডিসিন। এটা বড় ধরনের মুমিনের জন্য একটা শেফা। এখানে শেফা বলতে যে জিনিসটি বোঝানো হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেন শেফা বলতে ইউযহিবু মা ফিল কুলুবি মিন আমরাদ। মানুষের কালবের ভিতরে বড় বড় কতগুলা রোগ হয়, মানুষের অন্তরে বড় বড় রোগ আছে। ওই রোগগুলার নাম কি? মাশাআল্লাহ, আমাদের মুসল্লিদের সবার মুখস্থ আছে। এগুলো আমরা বারবার আলোচনা করছি যে অন্তরের এই রোগ, বড় বড় রোগ এগুলা। মিন শাক্কিন ওয়া নিফাকিন ওয়া শিরকিন ওয়া যায়গিন। তাফসীর ইবনে কাসিরে 4টা বড় বড় রোগের কথা বলছে। মিন শাক্কিন, একটা রোগ হলো শাক, সন্দেহের রোগ। একটা হলো নেফাকের রোগ, একটা হলো শিরকের রোগ, একটা হলো যায়গের রোগ, বক্রতার রোগ। ফাল কোরআন ইয়াশফি মিন যালিকা কুল্লাহ। আল্লাহর কোরআন এই জাতীয় যত রোগ আছে, শাক্কের রোগ, তারপরে আপনার নেফাকের রোগ, শিরকের রোগ, বক্রতার রোগ, এই রোগগুলোর শেফা করে দেয়। সুবহানাল্লাহ। মানে অন্তরের রোগগুলার একমাত্র শেফা কোরআন। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে, কোনো ওষুধ দিয়ে আপনার অন্তরের যে রোগ, কালবের যে রোগ,
এটা শেফা করার দ্বিতীয় কোনো মাধ্যম আল্লাহর জমিনে নাই। অন্তর সোজা রাখতে হলে, অন্তরকে নিরাপদ কালবে সালিম রাখতে হলে, কালবে মুনিব রাখতে হলে, নিরাপদ অন্তর সুস্থ অন্তর রাখতে হলে কোরআন একমাত্র চিকিৎসা কোরআন। তবে সাথে সাথে মুফাসসিরিনে কেরাম বলেন এটা মানুষের শারীরিক রোগেরও শেফা। কোরআন যে আমলগুলোর কথা বলছে প্রত্যেকটা আমলের মধ্যে মানুষের রোগের ওষুধ আছে। কোরআন 5 বার সালাত আদায় করতে বলছে আমাদেরকে। এই 5 বার সালাত আদায় করতে গেলে অসংখ্য রোগের শেফা সালাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। 5 বার সালাত আদায় করতে গেলে 5 বার ওযু করা লাগবে না? এই ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া, এগুলোর মাধ্যমে মানুষ সুস্থ থাকবে। তারপরে সালাতের মাধ্যমে আপনার ইবাদত ভিত্তিক সওয়াব ভিত্তিক পুরস্কার যা যা তো আছেই, পাশাপাশি আমরা সালাতের মধ্যে যে রুকু করি, সাজদা করি, শারীরিক কিছু নড়াচড়া যেগুলো হয় এগুলোর মাধ্যমে মানুষের উপকার আছে। গোসল করতে হয়, গোসলের উপকার আছে। কোরআন আমাদেরকে সিয়াম পালন করতে বলে, সিয়ামের মাধ্যমে শারীরিক অসংখ্য উপকার আছে। হজ করতে বলে, হজের মাধ্যমে হজে তাওয়াফ করবেন, 7 বার ঘুরবেন। ডায়াবেটিস রোগীর আধা ঘন্টার ব্যায়াম, সকালবেলার আধা ঘন্টার হাঁটা এক তাওয়াফে হয়ে যাবে। তাহলে দেখেন তাওয়াফও হইল, পাশাপাশি আপনার সকালবেলার হাঁটাটা যে আধা ঘন্টা হাঁটলেন, আধা ঘন্টা একটা তাওয়াফও হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এর মাধ্যমে শারীরিক উপকারও আছে। এইভাবে কোরআনে কারীম যতগুলো আমাদেরকে আমলের কথা বলছেন, ইবাদতের কথা বলছেন, প্রত্যেকটি ইবাদতের মধ্যে আল্লাহ পাক যেমন রূহানি উপকার রেখেছেন, কালবি উপকার রেখেছেন, শারীরিক শেফাও রেখেছেন। সুবহানাল্লাহ। এইজন্য কোরআনকে আল্লাহ বলেছেন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য শেফা এবং আল্লাহর পক্ষ থেকে বিরাট রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে অনেকগুলো হাদিসে রুকিয়া শরিয়াকে অনুমোদন দেওয়া হয়েছে। সহিহ মুসলিমের একটি হাদিস, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুন্না নারকি ফিল জাহিলিয়া। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা জাহিলি যুগে এরকম রুকিয়া ব্যবহার করতাম, ঝাড়ফুঁক করতাম। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি যালিক। পরবর্তীতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা তারা ফি যালিক, এই ঝাড়ফুঁকের ব্যাপারে আপনার মতামত কি, আল্লাহর মতামত কি, দ্বীনের মতামত কি? ফাকালা ইরিদু আলাইয়া রুকাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যেই রুকিয়া করো, যেই ঝাড়ফুঁকগুলা করো, এগুলা আমার কাছে নিয়ে আসো, আমাকে একটু দেখাও। তোমরা কি কি করো এর মাধ্যমে আমাকে একটু দেখাও, তোমাদের রুকিয়াটা কি ধরনের। লা বাসা বির রুকা মা লাম তাকুন শিরকান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো। দেখানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই রুকিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত শিরক থাকবে না ততক্ষণ পর্যন্ত কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। যতক্ষণ এর মধ্যে কোনো শিরক মিশ্রিত না হবে ততক্ষণ পর্যন্ত এই রুকিয়া ঝাড়ফুঁক করলে কোনো অসুবিধা নাই। আরেকটি হাদিস আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মামা আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবসময় এরকম রুকিয়া করতেন। তো রুকিয়া করার পরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন যে আমার মামা এরকম এরকম রুকিয়া করেন, এটাতে শরীয়তের আল্লাহর দ্বীনের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ইসতাতাআ মিনকুম আন ইয়ানফা আখাহু ফালিয়াফআল। তোমাদের মধ্যে কেউ যদি তার ভাইয়ের কোনো উপকার করতে পারে সেই জন্য উপকারটা করে। অর্থাৎ এই রুকিয়ার মাধ্যমে যদি কোনো ভাইয়ের উপকার হয় তাহলে সেই জন্য ভাইয়ের উপকারটা করে। তাহলে এরকম আরো অনেকগুলো হাদিস রয়েছে। এই হাদিসগুলোর মাধ্যমে বোঝা যায় যে যদি শিরক মিশ্রিত না থাকে ওই রুকিয়ার মাধ্যমে উপকৃত হওয়া ইসলামী শরীয়তে জায়েজ। এখন কথা হলো যে কোন ধরনের রুকিয়া রুকিয়া শরিয়া। মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম কোরআন সুন্নাহ গবেষণা করে বলছেন এই কয়টা শর্ত যদি রুকিয়ার মধ্যে পাওয়া যায় সেটা রুকিয়ায়ে শরিয়া, আর যদি এগুলো না পাওয়া যায় তাহলে সেটা রুকিয়ায়ে শিরকিয়া অথবা রুকিয়ায়ে বেদিয়া। 1 নম্বর শর্ত হলো আন তাকুনা বিকালামিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ওই ঝাড়ফুঁকটা হইতে হবে আল্লাহর কালাম দিয়ে।
জারফুকটা হইতে হবে আল্লাহর কালামের মাধ্যমে, আও বি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং সিফাতের মাধ্যমে, আও বিল আদিয়া আন-নবুবিয়্যা আল মাসুরা আনহু ফি যালিক, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোন সহিহ হাদিসে যেই দোয়াগুলো রয়েছে সেই দোয়ার মাধ্যমে হইতে হবে, হয় আল্লাহর কালাম দিয়ে, অথবা আল্লাহর নাম ও সিফাত দিয়ে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত শিখানো কোনো দোয়া দিয়ে হইতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো ওয়া আন তাকুনা বিল লিসানিল আরবি, এটা আরবি ভাষায় হইতে হবে। ওয়া মা ইউরাফু মানাহু, যদি আরবি ভাষায় না হয় অন্য ভাষায় হয়, কিন্তু এটার অর্থটা স্পষ্ট থাকতে হবে। মানে অর্থটা অস্পষ্ট অর্থবোধক কোনো শব্দ দিয়ে রুকিয়া করা যাবে না। মানে রুকিয়ার অর্থটা স্পষ্ট বোঝা যায়, কারণ স্পষ্ট না বোঝা গেলে এর ভিতরে শিরক লুকায়িত থাকতে পারে। এজন্য শব্দটা এমন হইতে হবে যেটার দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হচ্ছে বা আল্লাহর কাছে কিছু চাওয়া হচ্ছে। অত কোনো ব্যক্তি জারফুক করবে, ফু দিবে, কিন্তু কোনো দোয়া জানে না, হাদিসের দোয়া জানে না, তাহলে এই লোক কি করবে? বাংলায় আল্লাহর কাছে দোয়া করবে আর ফু দিবে। এটাও রুকিয়া হিসেবে অন্তর্ভুক্ত হবে যদি ওই দোয়ার মধ্যে কোনো শিরক না থাকে। ওয়া আইয়াতাকিদা আন্নার রুকিয়া লা তুয়াসসিরু বিযাতিহা বাল বিতাকদিরিল্লাহি তাআলা, আর এই আকীদা অন্তরে দৃঢ় বদ্ধমূল থাকতে হবে যে এই রুকিয়া আসলে কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না, বরং সমস্ত ক্ষমতা কুদরত এই শেফা করার একমাত্র ক্ষমতা কার হাতে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এই আকীদায় বিশ্বাস অন্তরে বদ্ধমূল থাকতে হবে। এটা বদ্ধমূল না থাকলে রুকিয়া করাও জায়েজ নাই, করানো জায়েজ নাই। এই 3টা শর্ত থাকলে মুফাসসিরিন ইকরাম, ফুকাহা ইকরাম বলেন এই রুকিয়াটা রুকিয়া শরঈয়া। এর বাহিরে কেউ যদি আল্লাহর কালাম বাদ দিয়ে বাইবেল থেকে কিছু পড়ে পড়ে যদি রুকিয়া করে, গীতা থেকে কিছু পড়ে পড়ে রুকিয়া করে, বা অন্যান্য ধর্মগ্রন্থ থেকে বা অন্যান্য বই থেকে, অথবা এমন জায়গা থেকে যেই জায়গার অর্থ বোঝা যায় না, অথবা জিবরাইলের নামে, মিকাইলের নামে, অথবা আবু বকর ওমরের নামে, অথবা অন্যান্য জিনদের নামে, ফেরেশতাদের নামে যদি রুকিয়া করে, ওই রুকিয়ায়ে শিরকিয়া। এই রুকিয়ার পদ্ধতিটা কি হবে? পদ্ধতিটা হবে এটা তেলাওয়াত করবে। প্রথম পদ্ধতি হলো রোগী নিজে তেলাওয়াত করবে রুকিয়া। দ্বিতীয় পদ্ধতি হলো রোগী হয়তো তেলাওয়াত করতে পারে না, তাহলে আরেকজন তেলাওয়াত করবে, করে রোগীর উপরে ফু দিবে। এটা হলো দ্বিতীয় মাধ্যম। অথবা এটা তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিবে আর ওই রোগী পানিটা পান করবে। এগুলা হলো রুকিয়ার পদ্ধতি। তবে মানে কোনো পুরুষ মহিলাকে ফু দিতে পারবে না। আবার এই জারফুক করতে যায়, রুকিয়া শরিয়া করতে যায়, যে ওনার কাছে এসে এসে সবাই মহিলারাও ফু দিতে আসবে, এরকম ফু দেওয়া যাবে না। অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে রুকিয়া করবে ফুয়ের মাধ্যমে, আর মহিলাদেরকে পানির মধ্যে পড়ে দিবে, ফু দিয়ে দিবে, ওই পানি মহিলা ব্যবহার করবে। তো মহিলাকে ফু দেওয়া যাবে না। এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম পন্থা হলো নিজে তেলাওয়াত করবে, নিজের রুকিয়া নিজে ব্যবহার করবে, অন্য কারো দরকার নাই। তবে অন্য কেউ যদি অক্ষম হয়ে পড়ে, মানে সক্ষম হচ্ছে না, আর পারতেছে না, তখন অন্য কেউ এটা ব্যবহার করবে। এরপরে আসি আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ রুকিয়া, যেগুলো আমাদের প্রাথমিক চিকিৎসার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এইগুলো সবসময় একজন মুমিনের পরিবারে, মুমিনের ঘরে সবসময় অনবরত এই রুকিয়া, এই চিকিৎসা, এই তাবিজ চলতে থাকবে, সবার ঘরে ঘরে থাকবে। এগুলো কিছু কমন জিনিস আছে, কিছু দেখবেন যে কমন ওষুধ, যেগুলো সব মুমিনের ঘরে ঘরে, সব মানুষের ঘরে ঘরেই থাকে, যে সাধারণ মানুষ সবসময় এগুলো রাখেই। কিছু ডায়রিয়ার ওষুধ আছে, কিছু স্যালাইন আছে, কিছু আমাশয়ের ওষুধ আছে, কিছু জ্বরের ওষুধ আছে, দেখবেন যে এগুলা কমন সবার ঘরে ঘরে থাকেই। এই কমন যেরকম এই ওষুধগুলা, মেডিসিনগুলা সবার ঘরে ঘরে থাকে, একজন মুমিনের ঘরে কমন এই রুকিয়া শরিয়াগুলা ঘরে থাকবেই সব সময়। মানে ঘরের স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে সবাই সব সময় শুধু এইগুলা তেলাওয়াত করবে, ফু দিবে, তারপরে এগুলা ব্যবহার করতে থাকবে। এগুলো হলো প্রাথমিক চিকিৎসা। 1 নম্বর চিকিৎসা হলো সূরাতুল মুআওযিজাত।
এক নম্বর রুকিয়া শরিয়া, এটা এক নম্বর তাবিজ, কোরআনে কারিমের সবচেয়ে দামি তাবিজ। 3টা সূরা, এই সূরাগুলোর নামে রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল মুআওযিজাত, মানে এগুলা তাবিজের সূরা। একটা হলো সূরা আল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আর একটা হলো সূরা আল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, আরেকটা হলো সূরা আন-নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরাকে বলা হয় সূরাতুল মুআওযিজাত, মানে তাবিজের সূরা। এগুলাই মুমিনের বড় তাবিজ, সবচেয়ে দামি তাবিজ। ধরেন 1 লক্ষ টাকা দিয়ে ওই তাবিজ পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যেই তাবিজ ফ্রি দিয়ে দিয়েছে আমাদেরকে, এই 3টা সূরা, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস। এই তাবিজের ব্যাপারে আমরা 2টা হাদিস দেখব। একটা হাদিস আসছে সহিহ আল বুখারীর মধ্যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানফুসু আলা নাফসিহি ফিল মারাদ আল্লাযী মাতা আলাইহি বিল মুআওযিজাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অসুস্থতা অনুভব করতেন, তখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল মুআওযিজাত গুলো তেলাওয়াত করতেন, আর হাতের মধ্যে ফু দিয়ে দিয়ে পুরা শরীরের মধ্যে মাসে করতেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে কোনো সময় একটু অসুস্থতা অনুভব করলে এই সূরাগুলা, সূরাতুল মুআওযিজাত গুলো তেলাওয়াত করতেন, হাতের মধ্যে ফু দিতেন, আর মাথা থেকে পা পর্যন্ত শুধু মাসে করে দিতেন। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রোগের মাধ্যমে ইন্তেকাল করেছেন, তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে শুয়ে যাওয়ার পরে বারবার শুধু এই তাবিজের সূরাগুলা 3টা সূরা তেলাওয়াত করতেন আর বারবার মুছতেন। ফালাম্মা সাকুলা কুনতু আনফুসু আলাইহি বিহিন্না, এক সময় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক ভারী হয়ে গেল, মানে এখন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাসে করতে পারতেছেন না, এরকম ভারী হয়ে গেছে। কুনতু আনফুসু আলাইহি বিহিন্না, তখন আমি নিজে এই 3টা সূরা তেলাওয়াত করে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে ফু দিতাম। ওয়া আমসাহু বিয়াদি নাফসিহি লিবারাকাতিহা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতগুলোর মাধ্যমে আমি তার শরীরকে মাসে করে দিতাম। সুবহানাল্লাহ। কেন? লিবারাকাতিহা, কারণ আমি আয়েশার হাতে বরকত নাই, আল্লাহর রাসূলের হাতে বরকত আছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বরকত, এই বরকতের কারণে আমার হাত দিয়ে মাসে করতাম না, মাসেটা করতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে দিয়ে মাসে করতাম। তাহলে দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা নিজেদেরকে বরকতময় মনে করতেন না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তারা বরকতের বায়াত বন্ধ করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বরকতের বায়াত করাইতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে লিবারাকাতিহিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বরকত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক। কিন্তু সাহাবায়ে কেরাম তারা নিজেদেরকে মোবারক মনে করতেন না, বরকতময় মনে করতেন না, এজন্য তারা বরকতের জন্য কাউকে বায়াত করাইতেন না। এরপরে আমরা দেখি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের নামের সাথে একজন আরেকজনকে কখনো দোয়া করতেন না, দামাত বারাকাতুহুম। এখন আমরা দেখি যে আমাদের সব উলামায়ে কেরামের নামের শেষে দাবা লেখা আছে। দাবা, দাবা দেখছেন না? দা বা এরকম লেখা আছে। অনেকেই প্রশ্ন করে যে হুজুর এই দাবা মানে কি? আলেমদের নামের শেষে দেখি দাবা। তো এই দাবার পুরা অর্থ হলো দামাত বারাকাতুহুম, মানে হুজুরের বরকত অব্যাহত থাকুক। এখন হুজুরের বরকত পাইলেও কোথায়? বরকত থাকলে না অব্যাহত থাকবে, বরকতে তো কারো কাছে নাই। কারণ আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কেউ মোবারক না। এখন পৃথিবীতে আমাদের সামনে মোবারক হলো কোরআন, কোরআন হলো বরকত মোবারক। আল্লাহর ঘর বাইতুল্লাহ হলো মোবারক। ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ বলেছে আমি এই বাক্কাকে, এই ঘরকে মোবারক বানাই দিছি। তাহলে আল্লাহর ঘর আছে আমাদের সামনে বরকত। এই কোরআন হলো বরকতময়, মোবারক। কোরআনে কারীম বরকতের মাসে আল্লাহ পাক বরকত বানিয়ে, মোবারক বানিয়ে কোরআন নাজিল করছেন। মানুষ কিভাবে বরকতময় হয়? মানুষ মোবারক হয়। আমরা একজন আরেকজনের জন্য এখন দোয়া করতেছি দামাত বারাকাতুহুম, যে তার বরকত অব্যাহত থাকুক। এখন তার বরকত আসলো কোথা থেকে? বরং আল্লাহ আপনাকে বরকত দিক, বারাকাল্লাহু ফিক, আল্লাহ আপনার মধ্যে বরকত দিক। বরকতের মালিক আল্লাহ, আল্লাহ আপনাকে বরকত দান করুক। এই দোয়া একজন আরেকজনের জন্য করা সুন্নত।
এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আকীদা স্পষ্ট করে দিয়েছেন যে ওয়া আমসাহু বিয়াদি নাফসিহি লিবারাকাতিহা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাতের বরকতের কারণে আমার নিজের হাতে মাসে না করে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাসে করে দিতাম। তাহলে এটা বড় ধরনের তাবিজ, বড় ধরনের রুকিয়া শরিয়া, যে কোনো বিপদে আপদে সমস্যায়, শারীরিক রোগ ব্যাধিতে কম বেশি আমাদের সবারই আছে। তাহলে এই তাবিজ ব্যবহার করতে হবে সব সময়। আরেকটি হাদিস আসছে আবু দাউদ এবং তিরমিজির মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযযাতাইন হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু সালাসা মাররাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে খুবাইব, তুমি প্রতিদিন সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় 3 বার করে এই সূরাগুলো তেলাওয়াত করবা। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তাকফিকা মিন কুল্লি শাই, সকল কিছু থেকে তোমার নিরাপদ থাকার জন্য এগুলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই 3টে সূরা তেলাওয়াত সকালে 3 বার, বিকালে সন্ধ্যায় 3 বার, এইটাই তোমার নিরাপদ থাকার জন্য আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এগুলো তাবিজ হয়ে যাবে। অর্থাৎ তুমি আল্লাহর আশ্রয়ে চলে গেলে আল্লাহই তোমার দেখাশোনা করবে, আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই 3টা সূরার ব্যবহারের নিয়ম কি? এই তাবিজ ব্যবহার করবেন কিভাবে? এই তাবিজ ব্যবহারের সিস্টেম হলো 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে ব্যবহার করতে হবে। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, যোহর, আসর, এশার পরে 1 বার করে, আর ফজর এবং মাগরিবের পরে 3 বার করে। কেউ কেউ আমাদের দেশে দেখা যায় একবারে সুন্নত, ফরজ, সুন্নত, নফল সব শেষ করি তারপরে পড়ে। এটা সুন্নতের খেলাফ। এটা করতে হবে বাদাস সালাতুল মাকতুবা, বাদাস সালাতুল মাফরুদা, ফরজ সালাতের পরে, ফরজ সালাতের সাথে সাথে। তাহলে দৈনিক 5 বার ব্যবহার করবেন 5 ওয়াক্ত সালাতের সাথে। আবার সকালবেলা জিকিরের মধ্যে 3 বার, সন্ধ্যার জিকিরের মধ্যে 3 বার, আর ঘুমের জিকিরের মধ্যে 3 বার। এটা হলো 24 ঘন্টার মধ্যে কন্টিনিউ এই তাবিজ ব্যবহার এইভাবে চলতে থাকবে। এটা হলো একটা মুমিনের রোগ ব্যাধি থেকে, তারপরে কুদৃষ্টি থেকে, জাদু টোনা থেকে, এগুলো থেকে হেফাজত থাকার বড় মাধ্যম হলো এই তাবিজ। এটা প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত সালাতের সাথে সকাল সন্ধ্যার জিকিরে ঘুমানোর সময়। 5 ওয়াক্ত সালাতের পরে যেখানে হবে এখানে শুধু তেলাওয়াত, ফু দেওয়ার দরকার নাই। কেউ কেউ আবার এখানে পড়ে শরীরে ফু দেয় এদিকে এদিক, কাউকে দেখা যায় যে এগুলো তেলাওয়াত করে করে আবার ফু দেয়। ফু দেওয়ার দরকার নাই, শুধু তেলাওয়াত। সকাল সন্ধ্যার জিকিরে শুধু তেলাওয়াত। ঘুমানোর সময় এগুলার ফু দেওয়ার কাজ আছে। ঘুমানোর সময় আপনি শুয়েছেন, শুয়ে তেলাওয়াত করবেন। প্রথম 1 বার করে কুল হুয়াল্লাহু আহাদ 1 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 1 বার, নাস 1 বার তেলাওয়াত করে হাতের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে মাথা থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত পুরা শরীর 1 বার মাসে করে দিবেন। আবার তেলাওয়াত করবেন 3 সূরা, আবার ফু দিয়ে আবার মাথা থেকে পা পর্যন্ত, আবার তেলাওয়াত, আবার মাথা থেকে পা পর্যন্ত। এটা হলো ঘুমানোর সময় শুধু। আর বাকি সময় শুধু তেলাওয়াত, ফু দেওয়া লাগবে না। আর শিশুদেরকে যারা তেলাওয়াত করা এখনো শিখে নাই তাদেরকে তেলাওয়াত করে করে ফু দিতে হবে। আর শিশুদেরকে, ছেলে মেয়েদেরকে এগুলো শিখাইতে হবে যে তুমি প্রত্যেক ফরজ সালাতের পরে এগুলো পড়তে হবে, সকাল সন্ধ্যা পড়তে হবে, আর ঘুমানোর সময় এইভাবে পড়তে হবে। আর ঘুমানোর সময় শিশুদেরকে এই জাদু থেকে, শয়তানের প্রভাব থেকে, তারপরে কুদৃষ্টি থেকে, এগুলো থেকে হেফাজতের জন্য সন্তানকেও এইভাবে তেলাওয়াত করে শিশুকে মাথা থেকে পা পর্যন্ত মাসাই করে দেওয়া। কিন্তু আমরা তো মুখ দোষ থেকে বাঁচে থাকার জন্য কালো কালো ফোঁটা, এখান থেকে কালো ফোঁটা দেয় না বাচ্চাদের, শিশুদের দেখা যায় এখান থেকে দেওয়া থাকে, যে এটা দেওয়া শিরকি আকীদা, শিরকি চিন্তা চেতনা এর মধ্যে ঢুকে যায় যে এটা তার প্রতিষেধক। দুনিয়ার কোনো প্রতিষেধক তাকে বাঁচাইতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাতে পারবেন। আল্লাহ পাক বাঁচানোর জন্য আল্লাহর আশ্রয়ে যেতে হবে। আর আল্লাহর আশ্রয়ে যাওয়ার মাধ্যমে হলো আর রুকিয়া শরিয়া। আরেকটা গুরুত্বপূর্ণ তাবিজ, সেটা হলো সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহাটা আমাদের জন্য বড় একটা মেডিসিন, খুব দামি মেডিসিন। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ফাতিহা শিফাউন লিকুল্লি দা, এটা সব রোগের তাবিজ। সুবহানাল্লাহ।
এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেফাউন লিকুল্লি দা, যত রোগ আছে সব রোগের শেফা। সুবহানাল্লাহ। এই সূরার আরেকটা নামে হলো সূরাতুশ শেফা। সূরা আল ফাতিহার অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নামে হচ্ছে সূরাতুশ শেফা। এবং এই ব্যাপারে সহিহ আল বুখারীতে একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একবার সাহাবায়ে কেরাম এক জায়গায় গেলেন, এক গোত্রের সেখানে অবস্থান করলেন। তা আরবদের নিয়ম ছিল মুসলিম অমুসলিম কাফের মুশরিক দেখার বিষয় না, আল্লাহর যে কোনো বান্দা আসলে তাকে মেহমানদারি করতে হবে, এটা আরবদের সভ্যতা, আরবদের রীতি। কিন্তু দেখা গেল এই সাহাবায়ে কেরামদেরকে এরা কোনো মেহমানদারি করে নাই, সম্মান করে নাই। তখন সাহাবায়ে কেরাম এক জায়গায় অবস্থান করতেছেন, রাত্রিবেলা ওই গোত্রের নেতাকে সাপে কামড় দিছে। তখন দৌড়াই আসছে, একজন আরেকজনকে বলতেছে ওই যে মক্কা থেকে কিছু লোক আসছে, দেখো এদের কাছে কোনো ওষুধ আছে কিনা। কারণ মক্কার লোকেরা ওই সময় জার ফুকের কাজ বেশি করত, এই জন্য মক্কার লোকেরা খুঁজতেছে যে এদের কাছে কেউ আছে কিনা। তা আসলে এদের মধ্যে জার ফুক করার কেউ নাই। তা আসছে, আসার পরে বললো যে তোমাদের মধ্যে কি এরকম কেউ আছে? তখন সাহাবায়ে কেরাম বললেন আছে, তবে তোমাদেরকে করা যাবে না, কারণ তোমরা আমাদের সাথে চরম বেয়াদবি করছো, তোমরা আমাদেরকে মেহমানদারি করো নাই, সম্মান করো নাই, কোনো ব্যবস্থাপনা করো নাই, এজন্য আমাদের মধ্যে রুকিয়াকারী আছে, কিন্তু রুকিয়া করা যাবে না। আচ্ছা, পরে বললো যে না, যেহেতু শুনছে আছে, এবার তো যে কোনো ভাবে নিতেই হবে। বললো যে না আসেন, আমরা একটু আমাদের নেতা, আমাদের সর্দার সাপে কামড়াইছে, একটু তখন সাহাবায়ে কেরাম শর্ত দিলেন যে আমরা যাব, তবে আল্লাহ পাক যদি সুস্থ করে দেন তাহলে আমাদেরকে 100 উট দিতে হবে। এই উট না, সরি, 100 বেড়া দিতে হবে। এই বেড়া যদি দাও তাহলে আমরা যাইতে রাজি আছি। তখন কয়েকজন সাহাবী গেলেন, গিয়ে সূরা আল ফাতিহা পড়ে পড়ে শুধু থুতু দিয়ে আর ওখানে মালিশ করতেছেন, আর সূরা আল ফাতিহা তেলাওয়াত করতেছেন, আর কোনো মেডিসিন না। আলহামদুলিল্লাহ, তাদের নেতা ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পরে তারা এই বেড়া ছাগলও দিয়ে দিছে। দেওয়ার পরে আবার সাহাবায়ে কেরাম এটা নিয়ে ইজতিহাদ শুরু করছেন যে এটা খাওয়া হালাল হবে কিনা। কারণ এরকম তো এর আগে আর ঘটে নাই, কখনো এরকম রুকিয়া করে কিছু নেওয়া হয় নাই। তখন সিদ্ধান্ত হলো যে এগুলো খাওয়া যাবে না, এগুলো মদিনা নিয়ে যাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হবে, ওই যুগে তো মোবাইল ছিল না, না হয় এখান থেকে ফোন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতো যে আমরা খাবো কি খাবো না। এগুলাকে আবার সে মদিনা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। মদিনা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন এটা দেখে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জিজ্ঞাসা করলেন, আচ্ছা সূরা আল ফাতিহা যে সাপের বিষ নামানো যায় এটা জানলে কিভাবে, এই চিকিৎসা পাইলে কোথায়? তখন ওই সাহাবায়ে কেরাম বললেন যে আপনি তো বলছেন আল ফাতিহা শিফাউন লিকুল্লি দা, সব রোগের ওষুধ সূরা আল ফাতিহা, তাহলে আমরা সেই সাপের বিষ নামানো তো কোনো বিষয় না, আমরা এই জন্য সূরা ফাতিহার চিকিৎসা লাগাই দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, হেসে বললেন যে ওয়াদরিবু লি বিসাহমিন খুযুহা ওয়াদরিবু লি বিসাহমিন, যে তোমরা নিজেরাও খাও আর খাওয়ার সময় আমাকেও দিও। এটা বলছেন এই জন্য, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খাইলে অনেকের মনে সন্দেহ থাকবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান নাই, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমাকেও দিও, মানে আমিও খাইলে তখন সন্দেহটা চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে দেখি যে সূরা আল ফাতিহা শিফাউন লিকুল্লি দা, এটা আমাদের জন্য বড় একটা তাবিজ। তারপরে সূরা আল বাকারার শেষ দুটি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এখান থেকে শুরু করে সূরা আল বাকারার শেষ পর্যন্ত এই দুইটা আয়াতও বড় ধরনের তাবিজ, রুকিয়া শরিয়া। এই দুইটা আয়াত বেশি বেশি তেলাওয়াত এবং এই দুইটা আয়াত মুখস্থ করার চেষ্টা করবেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ রুকিয়া হলো সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে আসছে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাও বড় ধরনের একটা তাবিজ, এটা তাওহীদের একটা গুরুত্বপূর্ণ বাক্য। এটাকে আরাফার ময়দানের শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে এবং এটা সব জায়গায় শ্রেষ্ঠ দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার এইটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, দৈনিক 100 বার যদি পড়ে তা আল্লাহ পাক তাকে কয়েকটা পুরস্কার দিবেন। একটা পুরস্কার হলো কানাত লাহু আদলু আশরু রিকাব,
10 জন গোলাম আজাদের সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। তার থেকে 100টা গুনাহ আল্লাহ পাক দূর করে দিবেন, 100টা তাকে নেকি দান করবেন, সুবহানাল্লাহ। আরেকটা জিনিস দিবেন, ওয়াকানাত লাহু হিরজাম মিনাশ শায়তান ইয়াউমাহু যালিকা হাত্তা ইউমসি। ওই দিনের জন্য তার মাঝে আর শয়তানের মাঝে এটা প্রতিবন্ধক হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই 100 বার যদি কেউ পড়ে তাহলে তার মধ্যে আর শয়তানের মধ্যে এটা প্রতিবন্ধক হয়ে যাবে। তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না, তার দ্বারে কাছে আসতে পারবে না। তাহলে তার শরীর, তার মন সবকিছু নিরাপদ থাকবে শয়তান থেকে, সুবহানাল্লাহ। আরেকটি চিকিৎসা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এগুলো মুখস্থ করে নেবেন। এগুলা ছোট একটা দোয়ার বই আছে, হিসনুল মুসলিম, এই দোয়ার বইতে পাবেন। তারপরে রিয়াদুস সালেহিনের মধ্যে একটা অধ্যায় আছে কিতাবু ইয়াদাতুল মারিদ, সেখানে এই দোয়াগুলো পাইবেন। তারপরে রাহে বেলায়াত, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর এই বইয়ের মধ্যে অনেকগুলো দোয়া পাইবেন, জিকির এগুলা পাইবেন। এগুলা সবাই মুখস্থ করবেন, ছেলে মেয়েদেরকে, পরিবারের সবাইকে মুখস্থ করাবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 3 বার শুধু এটা পড়ে, ইল্লা লাম ইয়াদুররুহু শাইউন, দুনিয়ার কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারবে না, সুবহানাল্লাহ। সমস্ত ক্ষতি থেকে আল্লাহ পাক তাকে নিরাপদ রাখবেন, সুবহানাল্লাহ। তাহলে এটা বড় ধরনের একটা তাবিজ। এরকম তাবিজ যদি কেউ দেয় যে আপনারা কেউ ক্ষতি করতে পারবে না, 50,000 টাকা করলেও কিন্তু নেওয়ার জন্য অনেকে রাজি, যে এটা সর্বরোগের তাবিজ, যে এটা আর ক্ষতি করতে পারবে না কোনো কিছু। এরকম তাবিজের একটা নাম আছে, ইমামে জামেন নামে একটা তাবিজ আছে, শিরকি তাবিজ। যে এই তাবিজ ব্যবহার করলে মানে সব কিছুর ক্ষতি থেকে, অনিষ্ট থেকে সে নিরাপদ থাকবে। দেখেন, ওই শিরকি তাবিজ মানুষ 50,000, 60,000, 1 লাখ টাকা দিয়েও নেয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাবিজ দিয়ে দিলেন, যে এই শুধু বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা লাম ইয়াদুররুহু শাইউন, দুনিয়ার কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না, সুবহানাল্লাহ। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ তাবিজ হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারাটাই একটা তাবিজের সূরা, পুরা সূরা আল বাকারা। আমাদের ঘর নতুন কোনো বাড়িঘর দিলে আমরা কি করি, বিশাল মিলাদের আয়োজন, তারপরে 4 কোণায় আজান দাও, তারপরে লোহার জিনিস 4 কোণায় ঘেরে দাও, তারপরে এরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন নতুন বাড়ির জন্য। নতুন বাড়ির উদ্বোধন হবে সূরা আল বাকারা তেলাওয়াতের মাধ্যমে। এটা নিজের ঘরের লোকেরা, ঘরের বাসিন্দারা তেলাওয়াত করবে, ভাড়া করে তেলাওয়াত করানোর দরকার নাই। নিজের ঘরের লোকেরা সূরা আল বাকারা তেলাওয়াত করলে ওই ঘর থেকে শয়তান পালিয়ে যাবে, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত হয়, লা ইয়াদখুলুহু শায়তান, ওই ঘরে শয়তান প্রবেশ করে না, সুবহানাল্লাহ। তাহলে আপনি যে যা কিছু করতেছেন শয়তান দূর করার জন্য, তো যে আমার ঘরে যাতে শয়তান কোনো ক্ষতি না করতে পারে, কোনো দুষ্ট জিন কোনো ক্ষতি না করতে পারে, তা আপনি সূরা আল বাকারা তেলাওয়াত করলেই তো সব পালাই যাচ্ছে। তাহলে আর অন্য কিছু করার দরকার নেই, তেলাওয়াতেরও সওয়াব পাচ্ছেন, সাথে সাথে আপনার ঘর থেকে শয়তানও পালিয়ে যাচ্ছে। আরেকটি বড় চিকিৎসার আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসিটাও বেশি বেশি তেলাওয়াত করা, এটার মাধ্যমে শয়তান তার থেকে দূরীভূত হয়ে যায়। এবং এটা আপনার ঘরের মধ্যে তেলাওয়াত হলে বা যে কোনো জায়গায় তেলাওয়াত হলে শয়তান তার ধারে কাছে আসতে পারে না, তাকে স্পর্শ করতে পারে না, সুবহানাল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ তাবিজ হলো বিসমিল্লাহি তরবাতু আরদিনা বিরিকাতে বাদিনা ইউশফা বিহি সাকিমুনা বিইজনি রাব্বিনা। এটা সহিহ আল বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রচন্ড ব্যথা, আমি খুব কষ্ট পাইতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আঙ্গুলটা ওই জায়গায় দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিসমিল্লাহি তরবাতু আরদিনা বিরিকাতে বাদিনা ইউশফা বিহি সাকিমুনা বিইজনি রাব্বিনা। এটা এই রিয়াদুস সালেহিনে আছে দোয়াগুলো, যে বইগুলোর নাম বললাম এখানে পাবেন। যে কোনো শরীরে ব্যথা বেদনা, এখন তো ব্যথা বেদনার রোগী বেশি, কোমর ব্যথা, গাড়ে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা,
তো এই ব্যথা হলে আপনি ওই জায়গায়, যে জায়গায় ব্যথা হচ্ছে ওই জায়গায় আঙ্গুল দিয়ে এইটা পড়তে থাকবেন, বিসমিল্লাহি তরবাতু আরদিনা বিরিকাতে বাদিনা ইউশফা বিহি সাকিমুনা বিইজনি রাব্বিনা। আরেকটি রুকিয়া শরিয়া হলো আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো কোনো রোগী পরিচর্যা করতেন, রোগীকে দেখতে যেতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দিয়ে তাকে মাসে করতেন আর বলতেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। এটা যে কোনো রোগীর ক্ষেত্রে, যে কোনো রোগের ক্ষেত্রে, নিজের হোক, পরিবারের কারো হোক, যে কারো হোক, সবসময় এই দোয়াটা বেশি বেশি করতে হবে যে আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রোগী দেখতে গেলে, তখন যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন, দেখতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা শফি সাআদান আল্লাহুম্মা শফি সাআদান আল্লাহুম্মা শফি সাআদান। অর্থাৎ রোগীর কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি সাদকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি সাদকে শাফা করে দাও, 3 বার বললেন। সুতরাং আমরা কাউকে দেখতে গেলাম, যাই বললাম আল্লাহ তুমি আমার এই ভাইকে শাফা করে দাও, আল্লাহ তুমি শাফা করে দাও, আল্লাহ তুমি শাফা করে দাও। এক সাহাবী, সহিহ মুসলিমের হাদিস, তিনি উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে তার শরীরের এক জায়গায় প্রচন্ড ব্যথা হচ্ছে, তিনি ব্যথা সহ্য করতে পারতেছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার হাতটা যে জায়গায় ব্যথা হচ্ছে ওই জায়গায় রাখো, রেখে তুমি 3 বার বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, তারপরে 7 বার বলো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। ছোট্ট একটা দোয়া, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। এগুলো দেখেন প্রত্যেকটা প্রথমে আউযু আছে, আউযু মানে তাবিজ, আল্লাহর আশ্রয়ে যাচ্ছি, আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। তাহলে ব্যথার বড় চিকিৎসা, আপনি যে জায়গায় ব্যথা করবে হাত রেখে 3 বার বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, তারপরে 7 বার আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। এই সাহাবী বলেন যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3 বার এটা বলতে বলছেন, বিসমিল্লাহ বলতে বলছেন, 7 বার এই দোয়াটা বলতে বলছেন। এরপরে যে আমার ব্যথা ভালো হয়েছে, মৃত্যু পর্যন্ত আমার এই ব্যথা আসে নাই। সুবহানাল্লাহ, এমন পালানি পালাইছে ব্যথা। তাহলে বোঝা যায় ব্যথাও কিন্তু এগুলো চিনে, রুকিয়া শরিয়া চিনে, ব্যথা বুঝে যে আল্লাহর আশ্রয়ে গেলে ব্যথা চলে যাবে। কিন্তু আমরা তো আল্লাহর আশ্রয়ে না গিয়ে আমরা অন্যান্য আশ্রয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আচ্ছা, আরেকটা হলো আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। কোন রোগী, কোন অসুস্থ ব্যক্তি তার কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি 7 বার এই দোয়া করে আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা, তাহলে ইল্লা আফাহুল্লাহু যালিকা মিনাল মারাদ, আল্লাহ পাক তাকে এই রোগ থেকে পরিপূর্ণ নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ। আরেকটা হলো রোগী দেখতে গেলে আমরা তো মানে হতাশ হয়ে যাই, অধৈর্য হয়ে যায়, মানে বলি যে মনে হয় শেষ, আর তো বাঁচবেন না। তো এরকম আমরা আরো নিরুৎসাহিত করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোগী দেখতে যেতেন বলতেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই, রোগ ব্যাধি সব চলে যাবে, কিছুই না এগুলা। রোগীকে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করতেন। এটাও একটা সুন্নাহ রুকিয়া যে রোগীর সামনে গিয়ে বলবে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আরেকটা রুকিয়া হলো রুকিয়া জিবরিল, জিবরিল আলাইহিস সালামের রুকিয়া। জিবরিল আলাইহিস সালামের রুকিয়া হলো জিবরিল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রুকিয়া করছেন, জারফুক করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করার পরে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি কষ্ট পাচ্ছেন, আমি কি একটু আপনাকে জারফুক করে দিব? বলে যে হ্যাঁ করো। তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। এটা হলো রুকিয়া জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করছেন, এই রুকিয়ায় জারফুক করছেন। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ একটা আপনার তাবিজ, রুকিয়া শরিয়া, সহিহ মুসলিমের হাদিসে আসছে। এটাও মুখস্থ করে আমরা যে কাউকে, যে কোনো মুমিন ভাইকে, বোনকে, আমাদের পরিবারের যে কাউকে আমরা এই জারফুকটা করতে পারি। এটা জিবরিল আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছেন স্বয়ং। তাহলে বোঝা যায় জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শিক্ষা দিচ্ছেন। কিন্তু এটা দেখেন আমাদের দেশের 1001 জন মনে জানবে না যে রুকিয়া জিবরিল আলাইহিস সালাম।
আর সর্বশেষ আমরা আরেকটা রুকিয়া বলবো, সেটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা খুবই গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ কোনো জায়গায় গিয়ে, আপনি অপরিচিত এক জায়গায় গেছেন, দূরে কোথাও সফরে গেছেন, ওখানে নেমেই আপনি বলবেন যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আরবের মুশরিকরা যখন কোনো মরুভূমিতে, যখন কোনো এলাকায় যেতেন, তখন ওই এলাকার জিনের কাছে আশ্রয় চাইতেন। তারা মনে করতো যে এই মরুভূমিটা একটা জিন নিয়ন্ত্রণ করে, এটা একজনে নিয়ন্ত্রণ করে, এটা অমুক দেবতা নিয়ন্ত্রণ করে, এটা এই জন্য বিভিন্ন জনের কাছে আশ্রয় চাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন যে কোনো জায়গায় যাবে, সেখানে আপনি গাড়ি থেকে নেমেই দোয়া করবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াদুররুহু শাইউন হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি, ওই মানজিল থেকে সে প্রত্যাবর্তন করা পর্যন্ত কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিম্মাদার হয়ে যাবেন। আরেকজন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সহিহ মুসলিমের হাদিস, যে আমাকে তো একটা বিচ্ছু কামড় দিছে, একটা যে কোনো একটা পোকামাকড় তাকে কামড় দিছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সন্ধ্যার সময় এই দোয়াটা বলতা, তাহলে তোমাকে এই কামড়টা দিত না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা যদি তুমি সন্ধ্যার সময় পড়ে নিতে, তাহলে তোমাকে এই পোকামাকড়ের কামড়টা দিত না। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন। এই জন্য এই ছোট্ট এটা মুখস্থ করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এইরকম আরো অনেকগুলো দোয়া, অনেকগুলো রুকিয়া শরিয়া সহিহ হাদিসে বর্ণিত আছে। তা আমরা আর বিস্তারিত আর বেশি আলোচনা করলাম না। যেগুলো আমরা বললাম, এই কয়টা যদি আমরা নিজেরা, পরিবারে সবাই যদি আমল করার চেষ্টা করি, এটা হলো প্রাথমিক চিকিৎসা। এর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে রোগ ব্যাধি থেকে, তারপরে বিভিন্ন শয়তানের কুদৃষ্টি, মানুষের কুদৃষ্টি, জাদু টোনা, এইগুলা থেকে আল্লাহ হেফাজত করবেন। এরপরেও যদি হয়ে যায়, তখন কোরআনে কারিমের আরো গুরুত্বপূর্ণ কিছু আয়াত আছে, সূরা আছে, কিছু দোয়া আছে, এইগুলোর মাধ্যমে তখন চিকিৎসা দিতে হবে। ওইটা হলো বড় ধরনের রুকিয়া শরিয়া। আর এর সাথে সাথে আরেকটি সুন্নাহ চিকিৎসা হলো হেজামার চিকিৎসা। হেজামা হলো যেটা আমাদের দেশে বলে সিঙ্গা দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা ব্যবহার করতেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান্দ্র মাসের 19, 20, 21 এই 3 দিন এই সিঙ্গা দেওয়ার জন্য বেছে নিতেন। এই দিনগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজামা করতেন। এখন হেজামার অত্যাধুনিক বের হয়েছে। আগে তো ওই যে শিং দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে এটা করা হতো। এখন তো অত্যাধুনিক অনেক সুন্দর সিস্টেম বের হয়েছে হেজামা পদ্ধতিটাও ইসলাম স্বীকৃত পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ের 2 পাশে, তারপরে বিভিন্ন জায়গায় এই হেজামা ব্যবহার করতেন। এবং হেজামা চিকিৎসাটা ওই যুগে খুব ব্যাপক প্রসিদ্ধ একটা চিকিৎসা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজামা চিকিৎসাকে অনুমোদন দিয়েছেন। হেজামাটাও রুকিয়া শরিয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রুকিয়া শরিয়া ব্যবহার করার তৌফিক দিন। সকল প্রকার শিরকি রুকিয়া থেকে এবং বেদাতে রুকিয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু